জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে অন্তত ১৯টি আসনে। পদবঞ্চিতরা চুপ থাকলেও অবরোধ বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মী সমর্থকরা। ঘটেছে সংঘর্ষের ঘটনাও। এই পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা বলছে হাইকমান্ড। তবে পরিবর্তন আসতে পারে প্রার্থীর চূড়ান্ত তালিকায়। আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নবীন প্রবীণের সমন্বয়ে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মনোনয়ন বঞ্চিতরা এ নিয়ে মুখ না খুললেও প্রতিক্রিয়া দেখাচ্ছেন তাদের কর্মী সমর্থকরা। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সোমবার রাতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। অবরোধ করা হয় রেলপথও। মনোনয়ন নিয়ে অসন্তোষ রয়েছে কুমিল্লা ৬ ও ১০ আসনে। শহরের কান্দিরপাড় এলাকায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা। আর নাঙ্গলকোট রেল স্টেশন অবরোধ করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান মুবাশ্বের আলমের সমর্থকরা। বিক্ষোভ হয়েছে চাঁদপুর ৪ আসনেও। ঢাকা বিভাগের অন্তত ৪টি আসনে প্রার্থিতা নিয়ে চরম অসন্তোষ দেখিয়েছে বিএনপির একাংশ। মাদারীপুর ১ শিবচর আসনে মনোনয়ন না দেয়ায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থকরা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। যদিও পরে এই আসনে মনোনয়ন স্থগিত করে বিএনপি। এছাড়া শরীয়তপুর ১, মুন্সিগঞ্জ ১ ও টাঙ্গাইল ৩ আসনে অবরোধ ও বিক্ষোভ হয়েছে। অসন্তোষের জেরে মেহেরপুর ২ আসনে দলের মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। বঞ্চিত জাবেদ মাসুদ মিল্টনের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ১০ জন। মেহেরপুর ১ আসনেও বিক্ষোভ করেছে বিএনপির একাংশ। কুষ্টিয়া ২, ৩ ও ৪ আসনে ঘোষিত প্রার্থীদের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে। সড়ক অবরোধ হরতাল কর্মসূচি পালন করা হয় সাতক্ষীরা ৩ আসনে। অসন্তোষ রয়েছে মাগুরা ১ আসনেও। এছাড়া রংপুর ৩, নাটোর ১, দিনাজপুর ২ ও জয়পুরহাট ২ আসনে ঘোষিত প্রার্থীদের বিরোধিতায় বিক্ষোভ হয়েছে। লালপুর বাগাতিপাড়া আসনে যাকে মনোনয়ন দিয়েছে সে আসলে লালপুরের মানুষ না। মনোনয়ন ঘিরে মাঠের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। আমরা প্রতিবাদ করেছে, বাড়ি চলে গেছে। তো প্রতিবাদ করার অধিকার তো আপনাকে দিতে হবে। আপনি গণতন্ত্রের কথা বলবেন, প্রতিবাদ করতে দেবেন না। যদি সাংঘর্ষিক না হয় ঠিক আছে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা কোনো কোনো সময় একটা তিক্ততাও সৃষ্টি হয়। বাট দিনের শেষে এই দলটি ঐক্যবদ্ধ একটি দল। যদি কোনো রকমের আবার এটা পুনর্বিবেচনার প্রয়োজন হয়, সেটা যাতে করতে পারে, তো সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। তফসিলের পর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।